সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে বড় ভালোবেসে, মোহাব্বত করে, পছন্দ করে দুনিয়ার বিভিন্ন বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন বিভিন্ন খারাপ কাজ থেকে ফারেক করিয়ে এই বাদিশা আমাদেরকে একটি সুন্দর মজলিস, একটা জান্নাতে বাগানে বসার তৌফিক দান করেছেন এবং তার সাথে সাথে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা এক বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসের মর্যাদা, এই মজলিসের গুরুত্ব, এর ফজিলত কতটা, আজ আমরা এই মজলিসের গুরুত্ব, ফজিলত, এর মর্যাদা জানি না বলেই আমরা এই মজলিসে বসতে পারি না এবং এখানে এসে বসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যেই কোণে হোক না কেন, যেই স্থানে হোক না কেন, এবং ওই মজলিসের মধ্যে যদি দুনিয়াবি লাইনে মজলিসটা ছোট হয়, ক্ষুদ্রতম হয়, এবং ওই মজলিসের মধ্যে আল্লাহ এবং তার রসুলের প্রশংসা হয়, গুণগান হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মজলিসে, ওই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত, রহমত নাজিল করতে থাকেন এবং বান্দার সাগীরা, ছোট ছোট গুনাহ মাফ করতে থাকেন। সেরকম একটা মজলিস আজ কসবা গ্রামের মধ্যে কায়েম হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যতই শুকরিয়া আদায় করি না কেন, যতই তার গুণগান করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, গুণগান, প্রশংসা করে বান্দা শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। দুনিয়ার মধ্যে কত ভাগ জল আর এবং কত ভাগ স্থল? 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি দুনিয়ার 7 সমুদ্র পানি এবং দুনিয়ার যত নদী আছে সমস্ত 3 ভাগ জল, 3 ভাগ পানিকে নিয়ে যদি বান্দা কালি করে নেয় এবং সমস্ত গাছগুলোকে যদি কলম করে নেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখতে শুরু করে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানিয়েছে, এই দুনিয়াটা যে কায়েম করেছে, মানুষ চিন্তা করে ভাবতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ। আল্লাহ রাব্বুল আলামিন যে 7 আসমানকে তৈরি করেছে বিগাইরি আমাদ, বিনা খুঁটির দ্বারাই। এমন কে আছে, এমন কে মায়ের লাল আছে যে একটা বিল্ডিং, একটা ঘর বিনা খুঁটি, বিনা কলমে সে তৈরি করে দিবে? কেউ পারবে? একটা ঘর তৈরি করতে গেলে অনেক খুঁটি লাগে, অনেক কলম লাগে, পিলার করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে 7 আসমানকে তৈরি করেছে, এর মধ্যে কোনো কি পিলার, কোনো কি কলম আছে বা কোনো খুঁটি আছে? নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মহান, কত বড় স্রষ্টা। নাস্তিকরা বলে যে এই দুনিয়ার নিজাম এমনি চলছে, এর কোনো পালনকর্তা নেই। আপনি আপনি দিন হচ্ছে, আপনি আপনি রাত হচ্ছে, অটোমেটিক দুনিয়া চলছে। যদি আমি তাদেরকে প্রশ্ন করি যে আমি এক জায়গায় ইট, বালি, কঞ্চিপ, সিমেন্ট বা পাকা ঘরের যাবতীয় যা কিছু লাগে আমি রেখে দিলাম এবং তারপরে দিন এসে দেখলাম যে একটা 2 তলা 3 তলা বিল্ডিং তৈরি হয়ে গেছে, তখন সে মানবে? সে বলবে একটা ঘর তৈরি করতে গেলে একটা মিস্ত্রি লাগে, মিস্ত্রি ছাড়া ঘর হয় না এবং ঘর করতে গেলে অনেক কিছু সরঞ্জাম লাগে। কিন্তু এই দুনিয়ার নিজামটা যে চলছে,
রাত হচ্ছে, দিন হচ্ছে, কখনো রাত বড় হচ্ছে, কখনো রাত ছোট হচ্ছে, কখনো দিন বড় হচ্ছে, কখনো দিন ছোট হচ্ছে, সময়ে সময়ে সূর্য উদিত হচ্ছে, সময়ে সময়ে সূর্য অস্ত যাচ্ছে। দুনিয়ার নিজাম একই আছে। যদি একটা ঘর বানাতে গেলে একটা মিস্ত্রির প্রয়োজন, এত বড় কুল কায়নাত সৃষ্টি করার জন্য এর পিছনে একজন আছে না নাই? তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মাকসাদ, তার উদ্দেশ্য হচ্ছে বান্দা দুনিয়ার মধ্যে যাবে, আমার গুণগান করবে, আমার ইবাদত বান্দেগি করবে, আমার প্রশংসা করবে, এবং তারা সমস্ত খারাপ কাজ থেকে ফারেক হয়ে তারা আমার ইবাদতের মধ্যে ধাবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আজ আমরা দুনিয়ার মধ্যে কি করি? আমরা মানুষের গোলামি করে খাই। খাই না খাইনি? একজন মানুষ, একজন লিডার যদি আমাদেরকে 500, 1000, 2000, 3000 টাকা দেয়, তো আমরা তার পা চেটে খাই, তার গুলামি করি, তার দরবারে, তার ঘরে আমরা সর্বদাই পড়ে আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, এত সুন্দর আকৃতি করে মানুষকে শ্রেষ্ঠ মখলুক ইনসান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তো আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করব না? আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবন যাপন করব না? আমরা কার কোনো জালিম নেতাদের? আপনার যদি কোনো প্রয়োজন হয়, আপনার যদি কোনো জিনিসের হাজাত হয়, আপনি মানুষের কাছে একবার চাইবে দেবে, দুবার চাইবে দেবে, তিনবার চাইবে দেবে, পরবর্তীকালে দেবে না। সে বিরক্ত হয়ে যাবে, সে বলবে তোকে কতবার দেবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই মাং, আমার ভান্ডারের মধ্যে কোনো কমতি নাই, আমার ভান্ডারে কোনো শেষ নাই। তুই বান্দা যখন আমার কাছে ফরিয়াদ করিস, চোখের 2 ফোঁটা পানি টপ টপ করে ফেলিস, আমি আল্লাহ তখন খুশি হয়। এবং বান্দা যখন আমার কাছে না আছে, মানুষের কাছে চায়, মানুষের কাছে তার জরুরতমন্দ পূরণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয় এবং ওই মানুষের কাছ থেকে আল্লাহ পাক তখন তার নিয়ামতগুলোকে তুলে নেয়। তো আমরা চেষ্টা করব দুনিয়ার মধ্যে যতদিন হায়াতে জিন্দেগির মধ্যে থাকবো, যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, নবী এবং রসুলের হাজাতটা কি? নবী এবং রসুলের পাঠানোর আল্লাহ রাব্বুল আলামিনের দরকারটা কি? দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুলকে পাঠিয়েছেন মানুষের হিদায়াতের জন্য। সকল নবীর একটাই বাক্য ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইউসুফ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ। সকল নবীর একটাই বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবী এবং রসুলকে পাঠিয়েছে মানুষের হিদায়াতের জন্য, যাতে মানুষরা পথভ্রষ্ট না হয়ে গুমরাহির দিকে না যেয়ে তারা ইসলামের দিকে আসুক, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনুক, তার হুকুম মোতাবেক জীবন যাপন করুক। যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন, ঈসা নবীকে যখন আল্লাহ পাক আসমানের মধ্যে তুলে নিলেন, তখন দীর্ঘ সময় একটা নবী শূন্য ছিল দুনিয়া। দীর্ঘ সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আর নবী এবং রসুলকে পাঠাই না, কারণ ঈসা নবীর পরে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা নবীকে তুলে নেওয়ার পর দীর্ঘ সময়, দীর্ঘ বছর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক নবী এবং রসুলকে পাঠাই না। তার দ্বারাই কি হলো? দুনিয়ার মধ্যে মারামারি, খুনাখুনি একটা আম ব্যাপার হয়ে গিয়েছিল। তখন ছিল জোর যার মুলুক তার, যার জোর
তারই সবই, যার টাকা পয়সা, যার জোর, তারই রাজত্ব। তখন জেনা হয়ে গিয়েছিল একটা আম ব্যাপার। চুরি, ডাকাতি, খুনাখুনি, মারামারি, ভাই ভাই কতল একটা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল। ওই সময় আরব দেশে মক্কা জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসে কুরআন এবং সুন্নাহর দ্বারাই, তার আখলাক, তার চরিত্র, তার ব্যবহারের দ্বারাই এই সমস্ত ফিতনা, ফাসাদ, জুলুম, অন্যায়, অত্যাচারকে দূর করে ইসলামের আলো জ্বালিয়েছেন। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, আদর্শ এবং ব্যবহার এতই সুন্দর ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আখলাক দেখে মানুষেরা কলমা পড়ে মুসলমান হয়ে যেত। তো এক ইহুদি ব্যক্তি মসজিদে নববীতে এসে পেশাব করতে লাগছে। কি করেছে? পেশাব করেছে। এইটা দেখে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দেখে খুবই রাগান্বিত হয়ে গেল এবং ওই ব্যক্তিটাকে মারতে চলে গেল। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, দাঁড়াও, ওকে ভালোভাবে আগে পেশাবটা করতে দাও। যখন ওই ব্যক্তির পেশাব করা হয়ে গেল তখন সাহাবাগণকে বলছেন, আমার সাহাবারা তোমরা যাও, বালতি করে পানি আনো এবং স্থানটা ভালোভাবে ধৌত করো। যখন এই কথা বলছে ওই ব্যক্তিটা তো হতবাক হয়ে গেছে যে আমি কিনা তাদের পবিত্র স্থান মসজিদে এসে প্রসাব করছি এবং তাদের দরকার আমাকে গণধোলাই করা, আমাকে মারা, তারা না করে আমার মেহমানদারি করছে। তখন এই ব্যক্তিটা হতবাক হয়ে গেল। যখন ওই স্থানটা ভালোভাবে ধৌত করে নিল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ব্যক্তিটাকে দেখে ভালোভাবে বুঝাতে লাগলো যে এইটা আমাদের পবিত্র স্থান মসজিদ, এখানে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, এখানে তোমার পেশাব করা ঠিক হয়নি। যখন এই কথাটা, এই বাক্যটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান হতে শুনল, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ইসলামটা দুনিয়ার মধ্যে এসেছে তলোয়ারের জোরে আসে না। ইসলামটা দুনিয়ার মধ্যে এসেছে কোনো গায়ের জোরে আসে না। ইসলামটা দুনিয়ার মধ্যে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখলাক, আদর্শ এবং তার ব্যবহারের দ্বারাই। এবং সেই ব্যবহার, সেই চরিত্র, সেই আখলাক আমাদের মধ্যে আনতে হবে, আমাদেরকে দুনিয়ার মধ্যে যদি হায়াতের জিন্দেগির মধ্যে থাকবে যেন সারাটা দিন, সারাটা বছর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবিক যদি জীবনযাপন করে যেতে পারেন, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আপনার জন্য শাফাআত করতে থাকবে, সুপারিশ করতে থাকবে। এবং আজ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনের মধ্যে শুয়ে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি করছে। কার জন্য? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাকে চিনে না আপনাকে চিনে? আমাদের একটাই সম্পর্ক, আমরা তার উম্মত বলে গণিত আছি, আমরা তার উম্মত। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মদিনার জমিনের মধ্যে আজও পর্যন্ত ইয়া রাব্বি উম্মতি করে দিয়েছে। তো আপনি যদি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে পারেন, তার হুকুম মোতাবিক জীবনযাপন করতে পারেন, তবে আপনি দুনিয়াতেও কামিয়াবি এবং আখিরাতেও কামিয়াবি। কেননা দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলোর নিকৃষ্ট ইতিহাসের পাতায় পাওয়া যায় এবং ওই মানুষগুলো যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইক্তিদা করতে লাগলো, তাকে অনুসরণ করতে লাগলো, ওই ব্যক্তিগুলো হয়ে গেল ইতিহাসের মধ্যে স্বর্ণ মানব এবং তারাই হয়ে গেল উত্তম মানব। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেছে। তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিকে আকবর বলে দিল, বড় সত্যবাদী। তো আমরা যদি সেই নবীকে অনুসরণ করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে। এবং আমরা
মধ্যে থাকাকালীন অনেক খারাপ কাজ, অনেক গুনার কাজে লিপ্ত হয়ে আছে। যেরকম আপনার একটা এখানে প্রমাণ পাওয়া যায় যে একটা বড় এই যে জলসার মজলিস হচ্ছে, এই মজলিসের মধ্যে কতজন আছে? 1 2 3 4 5 6 7 9 10 জন আছে। আর বাইরে কতজন ঘোরাফেরা করছে। যদি এইটা জলসার মজলিস না হয়ে পুরো ডান্স হাঙ্গামা, পুরো যাত্রা যদি হতো, এই গোটা মজলিসটা ভরে যেত, কিন্তু বাইরে অনেক লোক ভরে যেত, হতো না? হতো নি? তো দুনিয়ার মানুষ আজ ইসলামটাকে মানে না বলেই মুসলমানের আজ এই অবস্থা। তো আমরা যদি নিজেদের মধ্যে একত্রিত হতে পারি, আমরা যদি ইসলাম ধর্মটাকে দুনিয়ার মধ্যে আমরা ভালোভাবে পালন করতে পারি, ইনশাআল্লাহ শুধু হিন্দুস্তান, পাকিস্তান, আরব নয়, গোটা বিশ্বের একদিন না একদিন ইসলামের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা উড়বে। তো আমরা সেই ইসলাম থেকে, সেই দিন থেকে আজ আমরা অনেক দূরে সরে আছি। তো আপনার 60 70 80 বছর হয়ে গেল, আপনি আজ মসজিদেও যান না, নবীর আপনার মধ্যে নবীর একটা সুন্নত নাই, আপনার মধ্যে কোনো আমল নাই। তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিরকম ভাবে মুখ দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন কয় শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবে? হাদিসের মধ্যে পাওয়া যায় কত শ্রেণীর? 7 শ্রেণীর। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। এবং আমরা ওই 7 শ্রেণীর মধ্যে আছি কি? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم الامام العادل وشاب نشأ في عبادة ربي ورجل قلبه متعلق في المساجد। প্রথমে কি বলল? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। বাদশা কাকে? আগেকার যুগে যারা একটা দেশকে, একটা জিনিস মানে যে কোনো একটা ছিল, নেতা ছিল, তাদেরকে আগে বাদশা বলা হতো। কিন্তু বাদশা মানে আজ নেতা, যারা নেতা হয়। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রাজত্ব পেল, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকাকালীন কিছুদিনের জন্য রাজত্ব পেল, কিন্তু সে মানুষের সঙ্গে ইনসাফ ফয়সালা করতে পারে না, সঠিক ফয়সালা করতে পারে না। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। শুধু নেতারাই নয়, আমরা প্রত্যেকেই জিম্মাদার, আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আমাদের প্রত্যেকের জন্য কোনো না কোনো দায়িত্ব জিম্মেদার আছে। এবং এই জিম্মেদার, ওই দায়িত্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার কাছে যাচাই করবে যে আমি তোমাকে এই দায়িত্ব দিয়েছিলাম, তুমি এই দায়িত্বটা ভালোভাবে পালন করেছো কিনা। তো নেতা হতে গেলে কার মতন হতে হবে? আপনি যদি ইতিহাস পড়েন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, তো আপনি জানতে পারবেন নেতা কিরকম হয়, প্রেসিডেন্ট কিরকম হয়, কিরকম আমিরুল মুমিনিন খলিফা হতে হয়। আপনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী একবার পড়ে দেখেন, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডিউটি কি ছিল? একটা, যে সে রাত্রে বেলা গা ঢাকা দিয়ে মানুষের দুয়ারে লুকিয়ে লুকিয়ে দেখতো কোন মানুষটা না খেতে পেয়ে আছে, কোন মানুষটা কোন অসুবিধায় আছে। কিন্তু ওমর ফারুক তখন ছিল নেতা, সে নেতা হয়েও মানুষের দরবারে ঘুরে যেত। এবং নেতা হয়ে তার একটা ফয়সালা হয়েছিল যে তার ছেলে শাহামা